नहीं बताइए, नहीं मुझसे बात कीजिए प्लीज। आपने परमिशन दिया मुझे, नहीं आप मुझसे बात कीजिए। पता नहीं, शायद आज सिर्फ एक व्यक्ति मंदिर में जा सकता है। অযোধ্যায় প্রধানমন্ত্রীর হাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী থেকে বিজেপির তাবড় নেতারা প্রত্যেকেই যখন পূজার্চনায় ব্যস্ত, তখন বিজেপি শাসিত অসমে শ্রীমন্ত শঙ্করদেবের আশ্রমে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে রাস্তায় বসলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। हमें इनवाइट किया गया, हमें वहाँ इनवाइट किया गया। हम एडमिनिस्ट्रेशन कह रहा है नहीं जा सकते हैं, तो मैं पूछ रहा हूँ क्यों नहीं जा सकते, क्या गलती की है मैंने? मैं बस हाथ जोड़ने जाना चाहता हूँ, रिस्पेक्ट करना चाहता हूँ। मेरे रास्ते में इनवाइट किया है, बट ये अलाउ नहीं कर रहे। ভারত জোড়ো ন্যায়যাত্রার মাঝে সোমবার অসমের নওগাঁর বরদোয়ায় সমাজ সংস্কারক শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান বটদ্রবা সত্রে যাওয়ার কথা ছিল রাহুলের, কিন্তু সে পথে এগোনো মাত্রই তার পথ আটকায় পুলিশ প্রশাসন। मुझसे बात कीजिए प्लीज। आपने परमिशन दिया मुझे, उन्होंने मुझे इनवाइट किया, मैं वहाँ हाथ जोड़ने जा रहा हूँ, आपको 3 बजे चाहता हूँ, हाथ जोड़ना चाहता हूँ। मैंने क्या गलती की है मुझे बताइए, मैंने गलती क्या की? পুলিশ প্রশাসনের সঙ্গে কিছুক্ষণ তর্কাতর্কির পর রাহুলরা রাস্তায় বসে পড়েন। রঘুপতি রাঘব রাজারাম গান গাওয়া শুরু করেন কংগ্রেসের নেতা ও কর্মীরা। I was invited there on the 11th. I think they've been pressurized. Now we're asking if Gaurav can go because he's the local MP. Finding out. They've obviously been ordered from on top. They don't want me to go. ভারত জোড়ো ন্যায়যাত্রা অসমে প্রবেশ করার পর মোদী শাহের আস্থাভাজন বলে পরিচিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী বলে আক্রমণ করেন রাহুল। পাল্টা গান্ধী পরিবারকে নিশানা করেন হিমন্ত বিশ্ব শর্মাও। এমনকি রাহুল গান্ধী গুয়াহাটিতে ন্যায়যাত্রা নিয়ে ঢুকলে গ্রেফতারের হুঁশিয়ারি পর্যন্ত দিয়ে রাখেন। টানাপোড়েনের আবহে লখিমপুর এবং শোনিতপুরে কংগ্রেসের নেতাকর্মীদের ওপরে হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। রাহুল গান্ধীর বাস ঘিরে বিক্ষোভ দেখানো হয়। নাক ফাটে অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার। সন্ধ্যায় ফের রাহুলকে বিক্ষোভের মুখে পড়তে হয়। আর এবার সন্ত শঙ্করদেবের মন্দিরে যেতেও প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ। 10-15 मिनट के लिए राहुल जी यहाँ जाएंगे। हमने यहाँ तक कहा आज सुबह कि ठीक है और किसी को जाने की जरूरत नहीं है, सिर्फ राहुल जी जाए और वो भी सुरक्षा कर्मियों के गाड़ी में जाए, पुलिस व्हीकल में जाए। वो भी मंजूर नहीं था उनको, क्योंकि उनका मकसद एक ही था, राहुल जी को वहां नहीं जाना। অভিযোগ যদি সঠিক হয় তাহলে তো নিশ্চিতভাবেই সকলকেই মন্দিরে ঢুকতে দেওয়া উচিত। মন্দির শুধুমাত্র তো বিজেপি তাদের নির্বাচনী কাউন্টার খুলে রেখে দেবে আর বাকিরা কেউ কোনো মন্দিরে ঢুকতে পারবেন না। সঙ্গে সঙ্গে বিজেপি বিরোধী কাউকে গেলেই সেখানে বাধা দেওয়া হবে, নানা ধরনের সমস্যা তৈরি করে দেওয়া হবে, এটা তো হতে পারে না। দীর্ঘ টানাপোড়েনের পর এদিন রাহুল গান্ধীর তরফে শ্রীমন্ত শঙ্করদেবের মন্দিরে প্রার্থনা সেরে আসেন কালিয়াবরের কংগ্রেস সাংসদ গৌরব গগৈ এবং অসমের কংগ্রেস বিধায়করা। দীপক ঘোষ, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ।